আজকে সুন্দরবনে এসে হঠাৎ করে বাঘ দেখে নিলাম গাইস। ও মাই গড। আর এখানে এসে আমি বোট চালানো শিখে নিলাম। তোমরা এবার চলে এসো গাইস সুন্দরবন, আমি তোমাদেরকে নিজের বোটে ঘোরাবো। আজকে যাচ্ছিলাম আমি সুন্দরবন, তাই শিয়ালদা স্টেশনে এসে আমি কিন্তু ট্রেনের মধ্যে চেপে পড়লাম, কিন্তু তারপর দেখি আমি কিন্তু ভুল করে লেডিস কামরায় উঠে পড়েছি। ও মাই গড, সরি গাইস। ট্রেনের মধ্যে কোনো মেয়ে ছিল না, তাই মন খারাপ করে বসে চলে গেলাম ক্যানিং স্টেশনে। তারপরে একটা বিএমডব্লিউ ভাড়া করে বেরিয়ে পড়লাম সুন্দরবন যাওয়ার জন্য। তারপর আমরা চলে এলাম ঘাটে, उसके बाद চেপে পড়লাম বোটে। তারপরে খুব খিদে পেয়ে গেল, কিছুক্ষণ পর লুচি মিষ্টি চলে এলো, তারপরে সুন্দর করে পেটে চলে গেল। তারপরে বাইরে বেরিয়ে দেখি এত সুন্দর ভিউ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। নাও গাইস তোমরাও শুধু পকোড়া খাও, তোমাদেরই খেতে হবে না গাইস, আমি খাই। মারা তোরাতে পকোড়াটা কি মজা বে। মারা তোর একটা খা। কিছুক্ষণ পর চলে গেলাম ড্রাইভারের কাছে বোটটা চালানোর জন্য। ড্রাইভার আমাকে কোনো মতেই চালাতে দিচ্ছিল না, তাই নাচতে নাচতে একবার করে হাত দিয়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই আমরা নেমে পড়লাম বোট থেকে। তারপরে দেখছি সামনে একটা ছোট্ট বাজার, আর সেখানে অল্প কিছু দোকান ছিল যেখানে তোমরা কেনাকাটা করতে পারবে, আর এমনি দু একটা খাবারেরও দোকান ছিল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আগে মারতো বাবা মা, এখন মারে বউ। বিয়ে করবো না, এখন মারছে বউ। দাদা বউ মারছে না গাইস, অনেক ভেবেচিন্তে দেখলাম, এবার মনে হচ্ছে বিয়েটা করতেই হবে। সময় হয়ে গেছিল দুপুরে লাঞ্চ করার, আর অনেকগুলো আইটেমও ছিল, তোমরা থালিটা দেখতেই পাচ্ছ। তোমরাও যদি এখানে এসে এনজয় করতে যাও গাইস, তো নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। খুবই কম টাকার মধ্যে তোমরা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবে আর এনজয় করতে পারবে। তারপরে আমরা সন্ধ্যের সময় রুমে এসে চা পকোড়া খেয়ে চলে গেলাম ঝুমুর নাচ দেখার জন্য। তোমরা যারা আসবে তারা সন্ধ্যের সময় এরকম ঝুমুর নাচ দেখতে পাবে। আমি আবার থাকতে পারি না গাইস, তাই আমিও হালকা করে দিয়ে দিলাম। আজকে সারাদিন অনেক এনজয় করলাম। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে তোমরা কন্ট্যাক্ট করে নাও আর চলে এসো সুন্দরবন এনজয় করতে।